কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষের কল্যাণের জন্যে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় ও গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তারপরে সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে, তার সেই কাজের ভালো কাজের অংশীদার হবে, সে কল্যাণের কাজের অংশীদার সে হবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, ঠিক তেমনিভাবে যদি কেউ কোনো অন্যায় এবং অকল্যাণের পথ দেখায়, মানুষকে গর্হিত কাজের পথ দেখায়, পাপের পথ দেখায়, তাহলে সেখানেও তার অংশ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের মধ্যে যখন কেউ কোনো অন্যায় এবং গর্হিত কাজ দেখবে, পাপ কাজ দেখবে, সে যদি সক্ষম হয় হাত দিয়ে সেই পাপ কাজকে সে বাধা দিবে, বন্ধ করে দিবে, সমাজ থেকে সেই পাপ কাজের পথকে বন্ধ করে দিবে। আর যদি সে হাত দিয়ে বাধা দিতে সক্ষম না হয়, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, তাহলে সে যেন মুখ দিয়ে সে কাজে নিষেধ করে, খবরদার এটা করা যাবে না, আল্লাহ এটাকে হারাম করেছেন, আল্লাহ এটাকে নিষেধ করেছেন, এভাবে তার সাধ্য অনুযায়ী সে মুখ দিয়ে সেই কাজে বাধা প্রদান করবে। আর যদি সেটাও তার সক্ষমতা না থাকে, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, তাহলে সে অন্তরে সেই কাজকে কিভাবে, আমরা অনেক সময় বলে থাকি যে অন্তরে অন্তরে সে ঘৃণা করবে, আসলে হাদিসের অর্থটি এরকম নয়। এটা তিনটা কথা একই, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিয়াদিহি, তাহলে প্রথম হচ্ছে সে হাত দিয়ে বাধা দিবে, দ্বিতীয় হচ্ছে সে মুখ দিয়ে বাধা দিবে, তৃতীয়টা তো সে বাধা দেওয়ার কথাই আসছে, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, অর্থাৎ সে অন্তরে অন্তরে সে চিন্তিত হবে, তাকে পেরেশান করে ফেলবে, হায়রে সমাজে এই পাপের কাজটি এভাবে লোকচক্ষুর অন্তরালে এভাবে হচ্ছে, অথবা এভাবে প্রকাশ্যে এভাবে পাপ কাজ হচ্ছে, কিভাবে এই সমাজ থেকে এই পাপ কাজকে দূরীভূত করা যায়। সে যদি নিজে একা না পারে, তাহলে সমাজের অন্য ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে, অন্য ভাইদেরকে নিয়ে পরিকল্পনা করবে। আসলে তৃতীয় নম্বরের অর্থটি হচ্ছে এমনই, অর্থাৎ সে এটাকে নিয়ে সে দেখে চলে যাবে এমনটি নয়, বরং সেই পাপ কাজের পথকে বন্ধ করে দেওয়ার জন্য তার সর্বাত্মক পরিকল্পনা সে গ্রহণ করবে। মনের দিক থেকে মানসিকভাবে সে একটা পরিকল্পনা গ্রহণ করবে, অন্যদের সাথে পরামর্শ করবে কিভাবে এই পাপ কাজ বন্ধ করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ ভালো কাজের পথ দেখায় তাহলে সে তার সওয়াব পাবে, ঠিক তেমনিভাবে কেউ যদি কোনো মন্দ কাজের পথ দেখায় তাহলে সে গুনাহগার হবে। অর্থাৎ সেই মন্দ কাজ করে মানুষ যেভাবে গুনাহগার হবে, সে শুধু পথ দেখানোর কারণে সেভাবে সেও গুনাহগার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে হাদিসটি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ কোনো ভালো কাজের পথ দেখায়, কোনো ইমানদার বান্দা যখন কোনো নেক কাজের পথ দেখায়, তখন সেই নেক কাজ করার কারণে মানুষরা যে সওয়াবের অংশীদার হয়, শুধু পথ দেখানোর কারণেই সেই যে রাহাবার যিনি পথ দেখিয়েছেন তিনিও ঠিক একইভাবে কি করবেন, সওয়াব পাবেন। এতে যারা এই ভালো কাজটি করেছে তাদের সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। আল্লাহ অতিরিক্ত ওই পরিমাণ সওয়াব যিনি পথ দেখিয়েছেন, ভালো কাজের রাস্তা যিনি দেখিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ঠিক তেমনিভাবে যে ব্যক্তি মানুষকে কোনো অন্যায় এবং গর্হিত কাজের পথ দেখাবে, সেও ঠিক তেমনিভাবেই ওই অন্যায় এবং গর্হিত কাজ করে মানুষ যেভাবে পাপী হবে, শুধু পথ দেখানোর কারণেই সে ব্যক্তিও সেভাবে পাপী হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমরা এরকম অসংখ্য, বিশেষ করে বোন কিছু ভাইও সেখানে আছেন, যারা কিছু দুনিয়ার অর্থ উপার্জনের জন্য, নিজের চ্যানেলকে সমৃদ্ধ করার জন্য, ভিউ বাড়ানোর জন্য, ফলোয়ার্স বৃদ্ধি করার জন্য
অর্ধলঙ্গ হয়ে বিভিন্ন ধরনের বেহায়াপনা, অনৈতিক ছবি, ভিডিও ইত্যাদি তারা তাদের ওয়ালগুলোতে, তাদের পেজের মধ্যে, তাদের আইডি থেকে তারা ছড়িয়ে দিচ্ছে। দুঃখজনক হলেও সত্য, অনেক মুসলিম ভাই এরকম রয়েছেন যারা সেগুলোর মধ্যে হুমড়ি খেয়ে পড়ে, যেরকমভাবে মৌমাছি মধু আহরণ করার জন্য যেরকমভাবে পড়ে। কিছু ভাই না বুঝার কারণে মনে করছে এটা একটা নিছক দুনিয়ার কোনো কাজ, এর কোনো হিসাব হবে না। আমরা চরম ভুলের মধ্যে রয়েছি। কত বড় অন্যায়ের মধ্যে আমরা নিজে যেরকম ওই পাপ এবং সেই দৃশ্যগুলো, অন্যায় সেই দৃশ্যগুলো দেখে পাপী হচ্ছি, সেখানে লাইক শেয়ার কমেন্ট করে আরও বেশি আমরা পাপ করছি। যিনি এই পাপের, যিনি ফাউন্ডার, যিনি এই পাপের পথ প্রদর্শক, তাকে আমরা আরও ইন্সপায়ার করছি, উৎসাহিত করছি যে হ্যাঁ অনেক ভালো ছিল, আরেকটু যদি ওপেন করো তাহলে আরও ভালো লাগবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্যে আমরা দেখি যে এই সমস্ত ভিডিওগুলো এত বেশি কি হয়, আপনি ফেসবুকে ঢুকবেন, সেখানে ভালো কিছু দেখবেন, তার মধ্যে দেখবেন যে বারবার এগুলো আসতে থাকবে। ভালো মানুষ যারা, আল্লাহকে যারা ভয় করে, তারা সেটাকে ওভারলুক করে, তারা সেটাকে দেখে না, অ্যাভয়েড করে চলে, কিন্তু অনেকটা কঠিন। তো এই জন্য আমি কাকে ফলো করছি? আমি মনে করি যে এটা নিছক কোনো একটা সামান্য কাজ, অবশ্যই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বাহু, মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর হবে। সুতরাং